হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমে প্রথম অধ্যায় 4 নম্বর শ্লোক শ্রবণ করব। হরে কৃষ্ণ। চতুর্থ নম্বর শ্লোক। অত্র শূরা মহে শ্বাসা ভীম অর্জুন সমাযুধি ইয়ুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথম। অত্র মানে এখানে, সুরা মানে বীরগণ, মহিশ্বাসা বলবান, ধনুর্ধরগণ মানে ভীমার্জুন ভীম ও অর্জুন, সমা মানে সমকক্ষ, ইয়ুধি মানে যুদ্ধে, ইয়ুধান মানে যুযুধান, বিরাট মানে বিরাট, চ মানে ও, দ্রুপদ মানে দ্রুপদ, চ মানে ও, মহারথ মানে মহারথী। অনুবাদ: এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতন মহাযোদ্ধাও রয়েছেন। তাৎপর্য: যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতন ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য রথী ও মহারথীদেরও ভীম অর্জুনের সঙ্গে তুলনা করছেন। এই 4 নম্বর শ্লোকে তাৎপর্যতে বলছে যে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন রয়েছেন। দুর্যোধন রথ থেকে গুরুদেবের কাছে গিয়ে পাণ্ডব পক্ষের সৈন্যের বর্ণনা দিচ্ছেন যে সেখানে আপনার বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন আছেন এবং খুব দক্ষতার সঙ্গে তিনি যুদ্ধক্ষেত্রে রচনা করছেন। গুরুদেব তার প্রতি আপনি যেন কোমলতা প্রদর্শন করবেন না, এবং সেই আপনি যাদেরকে আপনার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে যাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন, আজকে তারাই আপনার বিপক্ষে যুদ্ধ করবে। এই শ্লোকে আরও বলছেন যে ওর ভীম অর্জুন ধৃষ্টদ্যুম্নর মতন মহারথী রয়েছেন। অত্র সুরা মানে অনেক বীর যোদ্ধা রয়েছেন। আরও বলছেন যে ভীম অর্জুন আছেন, যুযুধান আছেন, বিরাট আছেন, দ্রুপদ আছেন, চ মানে মহারথ, সকলেই মহারথী। বিশেষ করে ভীম অর্জুনকে আপনি অত্যন্ত স্নেহ করেন। আশা রাখি গুরুদেব এই কুরুক্ষেত্রের মাঠে আপনি তাদের প্রতি মোটেই কোমলতা প্রদর্শন করবেন না। এখানে দেখা যাচ্ছে যে দুর্যোধন অনেকটাই ভয়ভীত হয়েছিলেন। যুদ্ধে ধৃষ্টদ্যুম্ন, ভীম অর্জুন আদি মহারথীকে দেখে অনেকটাই ভয়ভীত হয়েছিলেন।